গুড মর্নিং। অনেকদিন পরে আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এতদিনের অনুপস্থিতির কারণে। বিশেষ কিছু পারিবারিক কারণ থাকে, যে সময় আমরা বকডাউন হয়ে পড়ি। তো যেহেতু মনোযোগ সহকারে আমরা সেই প্রতিদিনের চর্চাটা করতে পারবো না বলে আমি এতদিন বন্ধ রেখেছিলাম এবং খুব মিস করেছি তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এবং আজকে আমাদের শুরু হবে 7ম অধ্যায়, জ্ঞান বিজ্ঞানে যোগ। এর আগে আমাদের 6ষ্ঠ অধ্যায়ে যেটা পড়া হয়েছে সেটা হচ্ছে আত্ম সংযম যোগ। গীতার 3টে ভাগ রয়েছে, 18টি অধ্যায়। 3টে ভাগে আমরা এটাকে বিভক্ত করতে পারি, মানে 18কে যদি আমি 3 ভাগে ভাগ করি, 6 ভাগ করে 3টে ভাগ পড়ে। তো এই 3টে ভাগের মধ্যে প্রথম ভাগ আমাদের সম্পূর্ণ, আমরা দ্বিতীয় ভাগে ঢুকতে চলেছি। এই প্রসঙ্গে আলোচনা করবার আগে আমরা প্রণাম মন্ত্র সেরে নিয়ে তারপরে আমরা পরবর্তী আলোচনায় ঢুকছি। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 7মোऽধ্যায়ঃ। সপ্তম অধ্যায় শ্রী ভগবানুবাচ দিয়ে শুরু হচ্ছে। আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন, যেটা বলছিলাম, যে আমরা এই যে 3টে ভাগ করতে পারি, এই ছটা করে 3টে ভাগ কেন করা হয়েছে, বা এই 3টে ভাগের মধ্যে কি বিশেষত্ব আছে, কি ডিফারেন্স আছে। যে ভাগটা আমরা অলরেডি করে এসেছি সেটা কি করে এসেছি, যা করতে চলেছি সেটা কি করব, এবং ভবিষ্যতে যেটা আসবে আরো 6টা ভাগ সেটা কি করব। দেখো, প্রথম 6টা ভাগে অ্যাকচুয়ালি গীতাতে বলা হয়েছে যে তুমি কে, মানে আমরা, এই জীবাত্মা সম্পর্কে বলা হয়েছে, তাদের প্রবলেম বলা হয়েছে, তাদের মধ্যেকার কিভাবে তারা ঈশ্বরের দিকে এগোবে, নিজের সম্পর্কে কোথায় কর্মের প্রয়োজন, কখন আত্মসংযমের প্রয়োজন, এই যে নিজের আত্ম সম্পর্কে জানানো হয়েছে। ভগবান জানিয়েছেন তুমি কে। অর্জুন যখন ক্লান্ত হয়ে পড়ছেন, অর্জুন যখন ভীত হয়ে পড়ছেন, যেটা আমরা প্রতিটা মানব জীবনে, প্রতিটা জীবনে আমরা এইগুলো ফেস করি, যে প্রবলেমগুলো ফেস করি, যে আমাদের বাধা, আমাদের দুর্বলতা, আমাদের নিজের সম্পর্কে অজ্ঞানতা, এগুলোই তো আমাদের জীবনে যত দুঃখের কারণ। তা ভগবান সেইখানটাতে জানাচ্ছেন প্রথম 6 ভাগের মধ্যে, খেয়াল করে দেখো, একেবারে প্রথম ভাগ থেকে, যে তোমার কি কর্তব্য, তোমার ধর্ম কোনটা, আমার সম্পর্কে তিনি জানাচ্ছেন। আমার ধর্ম জানিয়েছেন, আমার ভেতরে কৌরব কিভাবে ক্রিয়া করছে, পাণ্ডব কিভাবে ক্রিয়া করছে, কখন আমাদের মধ্যে দুর্বলতা চলে আসতে পারে, সেই দুর্বলতাকে জয় করবার জন্য আমরা কিভাবে কর্ম দিয়ে নিজেকে সমর্পণ করে আমরা নিজের ভেতরে আত্মশুদ্ধি করতে পারি, আত্মশুদ্ধি করার মানে কি, আত্মশুদ্ধি করলে কি হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি প্রথম 6 ভাগের মধ্যে জানিয়েছেন। পরবর্তী যে 6টা ভাগ, মানে 7 নম্বর থেকে শুরু করে পরবর্তী যে 6টা ভাগ, সেই 6টা ভাগের মধ্যে এবার তিনি নিজের সম্পর্কে বলবেন।
এই যে প্রত্যেকটা জায়গায় লাস্টে এই যে যেমন বললেন যে আমার সাথে যুক্ত থাকো, আমাতে সমর্পিত হও, এই যে লাস্ট 6 নম্বরের আমাদের যেগুলো বলা হয়েছে যে আমার মধ্যে সমর্পিত হও, তাহলে এই যে আমার মধ্যে বলা হলো, আমিটা কে, কোন আমি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তাহলে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করব, তাহলে সেই শ্রীকৃষ্ণ তো কিছুদিন বাদে এই দেহে থাকবেন না। তাহলে পরবর্তী যে আমাদের মানব জীবন আসবে, যারা মহাভারতের পরবর্তী কলিযুগে যখন আসবে, সেখানে তো শ্রীকৃষ্ণ তো একটা মিথ মাত্র, মানে একটা ভগবান রূপে লোকের মুখে মুখে ফিরে তাই তিনি ভগবান হয়েছেন, কিন্তু বেসিক্যালি আমরা তাকে দেখিনি, আমরা তাকে জানি না, তার স্বভাব, তার কিছু সামান্যই আইডিয়া করতে পারি। তাহলে আমরা এই যে সমর্পণ করব, কার কাছে সমর্পণ করব? ঈশ্বর বলছেন আমার কাছে, তাহলে আমিটাকে, সেই আমিটাকে যদি না জানি, তাহলে সেই আমি 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 বারবার বলছেন আমাতে সমর্পিত হও, আমার কাছে তুমি কি বলে সমস্ত কর্ম দিয়ে দাও, এই যে সমস্ত আমার কাছে, সে আমিটা জানাবার জন্য আমাদের 7ম অধ্যায় থেকে পরবর্তী 6টা অধ্যায় ঈশ্বর নিজেকে জানাচ্ছেন। কেন ঈশ্বর নিজেকে এই সময় জানাচ্ছেন, কেন প্রথমে জানালেন না? এখানটাতে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, ঈশ্বরকে জানার মানে হচ্ছে বিজ্ঞান। আমাদের 7ম অধ্যায়ের নামটাই হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। তাহলে প্রথমে জ্ঞান হবে, তারপরে বিজ্ঞান হবে, তারপরে সেটা যুক্ত হবে। প্রথম কথা, জ্ঞান কাকে বলে? যখন আমরা একটা বিষয় সম্পর্কে পরোক্ষ অনুভূতি, মানে পরোক্ষ, এখানটাতে জ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে পরোক্ষ এবং অপরোক্ষ অনুভূতি, মানে পরোক্ষ এবং অপরোক্ষ অনুভূতি, এই দুটোর বিশেষ যোগ আছে। পরোক্ষ অনুভূতি কাকে বলে? আমি বই পড়ছি, ছোটবেলার থেকে বই পড়লাম, বই পড়ে সেটা সম্পর্কে জানলাম, কখনো আমার গুরুজনেরা জানালেন, টিচাররা জানালেন, আমি জানলাম। শুধু গীতার কথা বাদ দাও বা আত্মকথা বাদ দাও, সাধারণ যে কোনো একটা বিষয় সম্পর্কে, সাপোজ ধরো আইনস্টাইন কি বলেছেন, তো আইনস্টাইন যেটা বলেছেন আমি সেটা বই পড়ে জেনেছি, সেটা অন্য লোকের মুখ থেকে শুনেছি। খুব বড় যারা সায়েন্টিস্ট আছেন, তারা বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে হয়তো হাতে কলমে কিছু কাজ করে জেনেছেন। তাহলে এই যে জানাটা হলো, এই জানাটার নাম হচ্ছে জ্ঞান, যেটা অন্য জায়গার থেকে আসছে। সুতরাং আমাকে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে অন্য কারোর, যিনি সেইটা নিয়ে শিক্ষিত, যেটা সেইটা নিয়ে তার জ্ঞান রয়েছে, তার উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। আত্মবোধ বিষয়ক বা ঈশ্বর বিষয়ক কোনো কিছু জানবার জন্য আমাকে অবশ্যই এই যে বইগুলোর ওপরে ডিপেন্ড করতে হচ্ছে, আমাকে কিছু সাধু মহাত্মার ওপরে ডিপেন্ড করতে হচ্ছে, গুরুর নামে, গুরু রূপে যিনি আসছেন আমার সামনে, তার উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে, তাদের কথার উপরে ডিপেন্ড করে আমি ঈশ্বর সম্পর্কে একটা জানলাম। যারা খুব সাধারণ, তারা কি জানছেন? ঈশ্বর এমন একজন একটা অস্তিত্ব, যিনি আমার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন, যিনি আমাকে দুঃখ থেকে বাইরে বার করে দিতে পারেন, যিনি আমি বিপদে পড়লে আমাকে পেছনে তার হাতটা রাখতে পারেন, ঈশ্বর তাই। এবার যিনি আরেকটু ঈশ্বর নিয়ে, মানে তিনি গুরুর সান্নিধ্যে বা আরো বড় বড় মহাত্মার সান্নিধ্য থেকে পড়াশোনা করছেন, জানছেন, আমরা যেরকম একটু একটু করে জানছি, আমরা কি একটুখানি জানলাম যে তিনিই সে, তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি, জানলাম আমি সে, কিন্তু জানলাম কি? এটুকু শুধুমাত্র আমরা বুঝলাম যে হ্যাঁ, একটা আমার সাথে ঈশ্বরের একটা কানেকশন তো আছে, আমি ঈশ্বর, তিনিই সে, এই ব্যাপারগুলো আমরা শুনলাম। কাদের মুখ থেকে শুনলাম? যারা সেটাকে নিয়ে বিজ্ঞান চর্চা করেছেন। এই জানাটার নাম হচ্ছে জ্ঞান, যে পরোক্ষ অনুভূতি। অন্যের মাধ্যমে আমি একটা জ্ঞান উপলব্ধি করলাম, জ্ঞানটাকে নিলাম, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান।
এবার সেটা নিয়ে সাধনা করতে করতে, চর্চা করতে করতে আমার তার প্রতি ইন্টারেস্ট জাগলো, যে আমি জানলাম তো বটে, কিন্তু এটা কি আমি অনুভব করতে পারছি যে আমি সে, বা ঈশ্বর আমার পরম বন্ধু, আমি শুনছি বটে, তা আমি তো অনুভব করতে পারছি না। তাহলে যতক্ষণ না সেটা অনুভূতিতে আসবে ততক্ষণ অব্দি ঈশ্বরকে আমার পরম প্রিয় বলে তো নিতে পারবো না। ভগবান আমার শ্রেষ্ঠ বলে যে ভক্তি, ভালোবাসা, যে চরম নিবেদন, সেই জিনিসটা তো আসবে না, কারণ আমি তার অনুভূতিটা তো আসছে না আমার। যে কারণ হচ্ছে ঈশ্বর তো নিজেকে জানাননি তখনো পর্যন্ত। ঈশ্বরের যে পূর্ণ বিভূতি, ঈশ্বরের যে পূর্ণ রূপ, তা তো তিনি জানাননি এখনো। তা জানাননি যেহেতু আমার পক্ষে তার প্রতি পূর্ণ নিবেদিত প্রাণ হওয়াটা সম্ভব নয়, বা পূর্ণভাবে তাকে অনুভূতিতে এনে তার সাথে মিলেমিশে এক হয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই যতক্ষণ জ্ঞান থাকে, যতক্ষণ অজ্ঞান থাকে ততক্ষণের কথা তো বাদই দিলাম, কিন্তু যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ পূর্ণ নিবেদন, পূর্ণ ভক্তি, পূর্ণ ভালোবাসা কখনো আসবে না। তাহলে তার কারণ হচ্ছে আমি অন্যের মুখের ঝাল খাচ্ছি। তাঁরা জানেন যে দুধটা খেতে কিরকম। ঠাকুর বলতেন না যে কেউ দুধ দেখেছে, কেউ ছুঁয়েছে, কেউ শুনেছে, কেউ দেখেছে বা ছুঁয়েছে, আর কেউ খেয়ে দেখেছে। যে খেয়ে দেখেছে সে জানছে যে আমার দুধের কারণে আমি কি অনুভূতি লাভ করলাম। সুতরাং যে খেয়েছে সেই কিন্তু শ্রেষ্ঠ। যে শুধুমাত্র দেখেছে বা অন্যের কাছে কথা শুনেছে যে সাদা রঙের একটা জলীয় পদার্থ আছে, তার পক্ষে কিন্তু দুধের উপকারিতা জেনে তাকে অ্যাডাপ্ট করা সম্ভব না। সে জানলো দুধ একটা খুব ভালো জিনিস, ঠিক আছে, দুধের মতন আরেকটু কিছু আছে সেটা আমি খেয়ে নিতে পারবো, তাহলেই হয়ে গেল, তার পক্ষে এইটুকুই। তাহলে যে দেখেছে, শুনেছে, তাকে হচ্ছে বলা হয় অজ্ঞানী। আমরা যেমন ঈশ্বর সম্পর্কে শুনেছি, আমরা না ঈশ্বরকে দেখেছি, না তাকে অনুভূতিতে আপন করে নিয়েছি, কোনোটাই করিনি। আমরা প্রত্যেকে অজ্ঞানী, কারণ আমরা ঈশ্বর সম্পর্কে ছোট্টবেলার থেকে আমাদের বাবা মা, আমাদের বয়োজ্যেষ্ঠরা, কিছু বইপত্র, কিছু বন্ধু বান্ধবের সাথে আলোচনা, কিছু সাধু সঙ্গ করে আমরা নিজেদের যা কি বলবো সংস্কার, সেই সংস্কারের উপর ডিপেন্ড করে আমরা একটা লেভেল অব্দি জেনেছি। সুতরাং আমরা কিন্তু অজ্ঞানী। এবার যে ঈশ্বরকে অনুভূতিতে আনছে, মানে অনুভূতি বলতে আমি বলছি যে জ্ঞানে যিনি আনছেন, জ্ঞানে কোথায় আসবে? যিনি জ্ঞানী তিনি কিন্তু সাধনা শুরু করছেন এবং যোগ শুরু করছেন। সেই যোগের মাধ্যমে তিনি ঈশ্বরকে প্রাণকর্তা, তিনি ঈশ্বর, যিনি সর্বজীবের মধ্যে উপস্থিত। প্রাণ, সর্বজীবে কি উপস্থিত? প্রাণ উপস্থিত। তাহলে সেই প্রাণকে জানার জন্য যিনি সাধনা শুরু করছেন, তিনি তখন কি কুটস্থে তখন একটা অনুভূতি লাভ করছেন যে ঈশ্বরের অস্তিত্ব, কিন্তু বড্ড দূর থেকে। তিনি কিন্তু পরিপূর্ণভাবে ঈশ্বরকে একেবারে জড়িয়ে নিয়ে, ঈশ্বরের সাথে মিশে গিয়ে, প্রাণপ্রিয় হয়ে গিয়ে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন না। যোগ সাধনা করছেন, করে তিনি কুটস্থে অনুভব করছেন যে একটা দূরে, যেন বহু দূরে কেউ একজন আছেন, যিনি আমার মধ্যে প্রাণ রূপে অবস্থান করছেন। তিনি জ্ঞানী। লেখাপড়া করতে করতে, ঈশ্বর সাধনা করতে করতে তিনি জ্ঞানে গেলেন। এবার যখন সেই জ্ঞানী পুরুষ বিজ্ঞান রূপে চর্চা করবেন, মানে তিনি যখন আরো ডিপ লেভেলে গিয়ে ঈশ্বরকে সর্বদা তার সাথে অনুভব করবেন, যে আশেপাশে সব সময় ঈশ্বর আমার সাথে মিশে রয়েছেন, আমার শরীরের সাথে, আমার মনের সাথে, আমার আত্মার সাথে সর্বদা তার রমণ হচ্ছে, তখন তিনি হয়ে গেলেন বিজ্ঞানী। তাহলে সে বিজ্ঞানী বা জ্ঞানী হবেন কখন? যখন ঈশ্বর তার নিজের রূপ প্রকাশ করবেন। এখনো পর্যন্ত 6 নম্বর অধ্যায় অবধি ঈশ্বর কিন্তু নিজের রূপ প্রকাশ করেননি।
তিনি অর্জুনকে বকুনি দিয়েছেন, তিনি অর্জুনকে দুর্বলতা ধরিয়ে দিয়েছেন, তিনি অর্জুনকে কর্মযোগ শিখিয়েছেন, তিনি অর্জুনকে আত্মসমালোচনা করতে শিখিয়েছেন, আত্ম অনুভূতির দিকে নিয়ে যাচ্ছেন, তৈরি করছেন, কিন্তু এখনো পর্যন্ত নিজের সম্পর্কে তিনি কিছু বলেননি। এই 7 নম্বর অধ্যায় থেকে তিনি তার বিভূতি প্রকাশ করবেন। এবার একটা মজার জিনিস শোনো। আমরা খুব সাধারণ সাধারণ জিনিস দিয়ে আমরা উদাহরণ দিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমরা প্রকাশিত হই মানে, ধরো আমার 10টা বন্ধু বান্ধব আছে, আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, কি আমার অফিসে কাজ করি, আমার 4-5 জন বন্ধু বান্ধব আছে। আমি কি সবার কাছে আমাকে নিজেকে একেবারে ওপেন করে দিই না। কিন্তু দেখবে খেয়াল করে, অনেক বন্ধু বান্ধব রয়েছে, তার মধ্যে 2-4 জনের কাছে আমি একটু ওপেন হলাম, যার সাথে আমি একটু দুটো মনের কথা বললাম, তাকে বিশ্বাস করলাম, তার কাছে আমার সুবিধা অসুবিধার কথা বললাম একটুখানি। তার মানে কি, সেই বন্ধুর সাথে আমার একটা একাত্মতা তৈরি হয়েছে এবং সেই বন্ধু নিজের বিশ্বস্ততা আমার কাছে প্রমাণ করেছে যে তুই যদি তোর কথাবার্তা বলিস তাহলে আমি কারোর কাছে তোকে ছোট করব না, কারোর কাছে তোর সাথে তোকে অপদস্থ হতে হবে না, এবং বিপদে আপদে আমি কিছু করতে পারি না পারি তোর পাশে সবসময় আছি। সুতরাং তার কাছে আমরা ওপেন হব। তার মানে কি, একটা কিছু প্রুফ করতে হবে, তবেই গিয়ে সেই বন্ধু তার কাছে ওপেন আপ হবে। এবার যখন ওপেন আপ হওয়ার পরে বা তার সাথে গল্প গুজব করতে করতে দেখা গেল এ আমার একদম হরিহর আত্মা, তখন তার বুকে গিয়ে আমরা কাঁদতে পারি যে তুই ছাড়া আমার দুঃখ আর কেউ বুঝবে না। ঈশ্বরের ক্ষেত্রেও ঠিক সেই রকম। ঈশ্বরের কাছে যতক্ষণ না 3টে জিনিস, কারণ জ্ঞান পেতে গেলে 3টে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। 3টে জিনিসের মধ্যে কি কি? একটা হচ্ছে জ্ঞানের প্রতি শ্রদ্ধা, যেমন বন্ধুত্ব পেতে গেলে বন্ধুত্বের প্রতি একটা শ্রদ্ধা বা কি বলবো ওটাকে, মানে পজিটিভ মেন্টালিটি, এবং আমি তোমার প্রপার বন্ধু এই সত্যতা প্রমাণিত করতে হবে। ঠিক তেমনি জ্ঞানের প্রতি শ্রদ্ধা, একনিষ্ঠতা, শুধু শ্রদ্ধা থাকলে হবে না, একনিষ্ঠতা। আমি জানি জ্ঞান খুব ইম্পর্টেন্ট জিনিস, জ্ঞান খুব প্রয়োজনীয় জিনিস, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কিন্তু আমি একনিষ্ঠ, মানে আমাকে জ্ঞান পেতেই হবে। এই যে একনিষ্ঠতা, এই একনিষ্ঠতা না থাকলে, প্রুফ না করলে জ্ঞান কখনো তোমার ভেতরে ঢুকবে না। আরেকটা হচ্ছে ইন্দ্রিয় সংযম। এই 3টে জিনিস আমাদের জ্ঞান লাভের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাহলে এবার অর্জুন যখন পরিপূর্ণভাবে নিজেকে তৈরি করতে পেরেছেন, তিনি এবার ঈশ্বরকে জানতে চাইছেন যে তুমি যে আমাকে এই কথাগুলো বললে, আমার এবার তো জানতে ইচ্ছা করছে তোমার মধ্যে কি আছে, তুমি কে, তুমি কিভাবে আমার ভেতরকার এই দুর্বলতাকে নাশ করে তুমি আমাকে পরিপূর্ণভাবে তৈরি করছো। তার মানে তোমার মধ্যে কিছু তো আছে যা আমার জানতে ইচ্ছে করছে। এবং যেহেতু অর্জুনের এতগুলো গুণ রয়েছে, তিনি জিতেন্দ্রিয়, তিনি হঠাৎ করে পদস্খলন হবে না তার, কারণ সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস আমরা জানতে চলেছি। আমরা তো কেউ অর্জুন নই, কিন্তু আমরা ওই জন্য শুধুমাত্র বইয়ের ওপরেই আমরা বিশ্বাস করে বসে আছি। আমাদের পূর্ণ অনুভূতি এখনো পর্যন্ত আসেনি, কোনো জন্মে নিশ্চয়ই আসবে, শুরু যখন হয়েছে পৌঁছে নিশ্চয়ই যাব। আর একটা হচ্ছে ইন্দ্রিয় সংযম। অর্জুন গুড়াকেশ, অর্জুনের নিদ্রাহীন, অর্জুন অতন্দ্র প্রহরীর মতন তিনি সারা দিন রাত জেগে তিনি পরিশ্রম করতে পারবেন। তার মধ্যে ইন্দ্রিয় সংযম মারাত্মক, তিনি কখনোই পদস্খলিত হবেন না। এবং তার একনিষ্ঠতা, অর্জুনের হাতে যে গান্ডীব রয়েছে, সেই গান্ডীব একজনকে যদি টার্গেট করে তার কাছে গিয়ে পৌঁছাবে। তাহলে অর্জুনের মধ্যে একনিষ্ঠতা রয়েছে। সেই কারণে পরবর্তী পর্যায়ে ঈশ্বর অর্জুনের কাছে জ্ঞান বিজ্ঞানী যোগ নাম যে অধ্যায় তা তিনি প্রকাশ করছেন, যে প্রকাশে
তিনি নিজেকে প্রকাশিত করছেন, কারণ অর্জুন প্রমাণ দিয়েছেন, তার একনিষ্ঠতার প্রমাণ দিয়েছেন, তার শ্রদ্ধার প্রমাণ দিয়েছেন এবং তার ইন্দ্রিয় সংযমের প্রমাণ দিয়েছেন। এবার তিনি পবিত্র জ্ঞান অর্জন তার সাধন হিসেবে তিনি নিয়েছেন এবং সেটাতে তিনি ব্রতী হয়েছেন। এবার যেটা আমরা প্রথম শ্লোকটা শুরু করার আগে আমি একটা জিনিস বোঝাবার চেষ্টা করি, যেটা আমি আমার নিজের মনের মতন করে ভেবেছি। সেটা সত্যি হতে পারে, ঠিক হতে পারে, ভুল হতে পারে, বা আমার অনুভূতিতে যা এসেছে আমি তাই বলছি। ঈশ্বরকে আমরা জানতে পারি না। কেন পারি না খেয়াল করে দেখো। অ্যাকচুয়ালি আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, আমি আয়নার সামনে দাঁড়ালাম, এবার আয়নাতে আমি তার মানে প্রকাশিত হলাম, আয়নার মধ্যে আমি প্রকাশিত হলাম, কিন্তু আয়নার মধ্যে যেটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু বেসিক্যালি আমি না, সেটা আমার প্রতিবিম্ব। এটা ভালো মতো বুঝতে হবে। আয়নাতে আমার অবয়ব প্রকাশিত হয়েছে, তার মানে আমার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ধরো আমার পাশে এক্স পার্সন দাঁড়িয়ে আছে, কি আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলে যে জীবনে হয়তো কোনোদিন মার সাথে তার যোগাযোগ হয়নি, সে আয়নাতে যখন মাকে দেখছে সে উৎফুল্ল হয়ে উঠছে যে আরে এটাই তো মা। সে মাকে দেখে প্রচন্ড খুশি, এটাই তো মা। সে আয়নাকে ধরতে যাচ্ছে, আয়নাকে আদর করছে, কিন্তু আয়নাতে যে মাকে দেখতে পাচ্ছে সেটা কি অরিজিনাল মা? সেটা তো মায়ের প্রতিবিম্ব। সে মায়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে। হয়তো এমন একটা ব্যাপার যদি কখনো হয় যে, ধরো এটা আমি আমার মতো মনের মতন করে চেষ্টা করি বুঝতে, ধরো একটা খাপের মধ্যে যেখানে চারদিক থেকে আটকানো আছে আমার ছেলেকে দাঁড় করানো হয়েছে, যে আশেপাশে দেখতে পাচ্ছে না, শুধু সামনেটা দেখতে পাচ্ছে। সামনে একটা আয়না দাঁড় করানো আছে, আর আমি তার মা ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু মাঝখানে ওই খাপের বেরিয়ারটা আছে। তাহলে আমার ছবিটা আয়নায় পড়ছে, আয়নায় আমার ছেলে আমাকে দেখতে পাচ্ছে, এবং দেখতে পেয়ে সে কিন্তু খুব উৎফুল্ল, এই তো মা। কিন্তু সে বুঝতে পারছে না যে আমার আসল মাটা কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে, আমার গায়েই দাঁড়িয়ে। ওইটা আসল মা নয়, এই পাশে যে দাঁড়িয়ে সেইটা আসল মা। কিন্তু সে জানতে পারছে না। কেন? কারণ এই খাপটার মধ্যে তাকে রাখা হয়েছে। এটাই হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক। আমরা যদি কখনো আয়নাকে, মানে আমাদের এই যত জীব জগৎ আছে না, এই সবই হচ্ছে, যত জীব বলো, জড় বলো, আকাশ বলো, বাতাস বলো, কাঠ বলো, গাছ বলো, উদ্ভিদ বলো, পশু বলো, যত আছে সেইগুলো হচ্ছে ঈশ্বরের প্রকাশ। কি রূপে প্রকাশ? একটা আয়নার মধ্যে ঈশ্বরের প্রকাশ। কিরকম আয়না? যদি স্বচ্ছ আয়না হয়, মানে যার মধ্যে চেতনা অনেক বেশি, তার মধ্যে স্বচ্ছ প্রকাশ, যেমন মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ সব থেকে তীব্র। মানুষের মধ্যে যারা আরো উন্নত স্তরে, তাদের মধ্যে আরো বেশি প্রকাশ তীব্র। যার মধ্যে চেতনা সব থেকে কম, তার মধ্যে কম প্রকাশ। যেমন ঘষা কাঁচ, আয়না যদি ঘষা হয়, দাগ ধরা হয়, ছ্যাকড়া ছ্যাকড়া হবে। আয়না যদি কালচে হয়ে যায়, তার মধ্যে এই প্রকাশটা ভালো মতো কিছুই বোঝা যাবে না। এটাই হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক। আমি কি বোঝাতে পারছি? আমার সাথে সবাই একটুখানি কমিউনিকেট করো। মানে আমি এটা যে আমার ভেতর থেকে অনুভূতিটা আসছে, এটা কি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে ঈশ্বরের সাথে কিভাবে আমাদের রিলেশনটা হয়? জীব জগৎ, জড় জগৎ, ঈশ্বর যে সর্বময়, সর্বভূতে, কিভাবে তার সাথে আমাদের কানেক্ট করা উচিত, এটা কি আমি বোঝাতে পারছি? যেমন পশু পাখি, পশু পাখির মধ্যে যে প্রাণ রয়েছে সেটা কিন্তু ঈশ্বরের একটা প্রকাশ, কিন্তু আমরা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই অজ্ঞানতার বেরিয়ারটা রয়েছে।
এবার পশু পাখির মধ্যে প্রকাশ আর আমাদের মানুষ জীবনের মধ্যে প্রকাশের পার্থক্য কি? পার্থক্যটা এটাই যে সেটা, আচ্ছা মিতাদি বলছেন আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আরেকবার বলছি, যেমন আয়নার মধ্যে একটা মানুষ বা একটা প্রাণী দাঁড়ালে তার যে প্রতিবিম্বটা আসে আয়নায় যে প্রতিবিম্বটা আসে সেইটা হচ্ছে সেই মানুষটার প্রকাশ। ঠিক তেমনি যত জীবজগৎ, জড়জগৎ, আমাদের অন্তরিক্ষ থেকে শুরু করে ব্রহ্মাণ্ড যা কিছু আছে, এই পুরোটাই হচ্ছে ঈশ্বরের প্রকাশ। সেই কারণে ঈশ্বর নিরাকার সর্বময় কর্তা, কারণ তিনি সর্বরূপী, সর্বব্যাপী, যে কোনো রূপই তার প্রকাশ। আমি একটা জন্তু দেখলাম, সেই জন্তুটার মধ্যে প্রাণ রয়েছে, সেই প্রাণই কিন্তু ঈশ্বর। এবার সেইটা তার প্রকাশ, কিন্তু সেটা ঈশ্বর নন কেন? আমি তার উদাহরণ হিসাবে আয়নার প্রতিফলনের কথা বলছিলাম, যে আমি যদি আমার ছেলের পাশে দাঁড়াই, যে আমাকে কোনোদিনও দেখেনি, ছোটবেলার থেকে সাপোজ আমার ছেলে আমাকে কোনোদিনও দেখেনি, কিন্তু আমি ছেলেকে নিয়ে পাশে দাঁড়ালাম, ছেলেকে একটা বাক্সবন্দি করে দেওয়া হয়েছে, তার সামনেটা শুধু খোলা, তার পাশেরটা খোলা নেই। যে পাশে আমি দাঁড়িয়ে, সামনেটা খোলা, তার সামনে একটা আয়না রাখা আছে। একটু কল্পনা করতে হবে, আমার ছেলের সামনে একটা আয়না রাখা আছে, আর ছেলেকে একটা বক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেখানে এদিকেও দেখতে পাচ্ছে না, এদিকেও দেখতে পাচ্ছে না, পেছন দেখতে পাচ্ছে না, শুধু সামনেটা দেখতে পাচ্ছে, মানে আয়নাটা দেখতে পাচ্ছে। এবার আমি যদি তার পাশে দাঁড়িয়ে থাকি, আমার প্রতিবিম্ব আয়নাতে পড়বে, তখন আমার ছেলে কি ভাববে? যে আরে এইটাই তো মা। তার মানে কি, প্রতিবিম্ব দেখে আমার ছেলে ভাববে, আনন্দে উৎফুল্ল হবে যে আমি তো মাকে দেখে ফেলেছি। কিন্তু আসলে কি ওই প্রতিবিম্বটা মা? আসল মাটা তো পাশে দাঁড়িয়ে, যে আসল মা, যে পূর্ণ অবয়ব নিয়ে সে পাশে দাঁড়িয়ে। কিন্তু আমার ছেলে বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ তাকে ওই বক্সের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ঠিক এটাই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক। সর্বভূতে, সেটা জড় হোক, সেটা জীবন হোক, সর্বভূতে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন বিভিন্ন রূপে। যদি আয়না স্বচ্ছ হয়, তাহলে সেই আয়নায় স্বচ্ছ প্রকাশ। যদি আয়না ঘষা হয়, তাহলে সেই আয়নায় ঘষা প্রকাশ। ঠিক তেমনি আয়নাটা হচ্ছে আমাদের এই জীব জগৎ, ব্রহ্মাণ্ড, জড় জগৎ, এইটা হচ্ছে আয়না। যে আয়নার মধ্যে কখনো ঈশ্বর পশু রূপে প্রকাশিত হচ্ছেন, কখনো ঈশ্বর মানুষ রূপে প্রকাশিত হচ্ছেন, কখনো খারাপ রূপে প্রকাশিত হচ্ছেন, কখনো গাছ রূপে প্রকাশিত হচ্ছেন, কখনো দেব রূপে প্রকাশিত হচ্ছেন, বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হচ্ছেন। কিন্তু এগুলো তার প্রকাশ। আসল ঈশ্বরটা তো আমার পেছনে, আমার ভেতরে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক যেমন আমার ছেলের একদম পাশে গা ঘেঁষে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ছেলে ধরতে পারছে না, ঠিক তেমনি তার প্রকাশকে দেখে আমরা উৎফুল্ল হয়ে যাচ্ছি, এই তো ঈশ্বর, এই তো ঈশ্বর। কিন্তু বিজ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারবো, যখন বিজ্ঞানী হব আমরা, এইটা জ্ঞান। ওই যে প্রকাশটা দেখতে পাচ্ছি, এটা জ্ঞান। আমার ছেলে যখন আমাকে আয়নায় দেখতে পাচ্ছে, সে বুঝছে আরে এটাই তো আমার মা, এটা হচ্ছে জ্ঞান। আগে সে শুনেছে যে তোমার একটা মা আছে, সে একদিন আসবে, সে তখন মা মা করে কেঁদেছে। কিন্তু যখন সে আয়নায় দেখতে পাচ্ছে এটা আমার মা, এটা হলো জ্ঞান। লোকে বুঝিয়ে দিল, এই দেখো, এই যে আয়নায় তুমি যাকে দেখতে পাচ্ছ, এটা তোমার মা। সে তখন আনন্দে উৎফুল্ল হলো, আয়না দেখে সে উৎফুল্ল হয়ে গেল, সে মা। এটা হচ্ছে জ্ঞান। এবার আমি পাশে দাঁড়িয়ে তার সামনে, অজ্ঞানতার কারণে সে আমার অনুভব করতে পারছে না। আমি যে তার পাশেই দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরতে চাইছি, কি তাকে জড়িয়ে ধরতে পারি ইচ্ছা করলেই, এই অজ্ঞানতার আবরণটা খুলে ফেললেই এইটা সে ধরতে পারছে না। যেদিন সে ধরতে পেরে যাবে যে না, আমার একটা অজ্ঞানতার আবরণ আছে, আমি এটা ভেঙে ফেললে আসল মাটাকে পাবো, তখনই সে ওটা ভেঙে ফেলে আমাকে জড়িয়ে ধরবে। এইটা হচ্ছে বিজ্ঞান। এই জ্ঞান, বিজ্ঞান যোগ, তার মানে কি,
আমি চাইলাম আমার ছেলের কাছে আসতে, সেই জন্য তার জ্ঞান আসলো। এবার ছেলের ভেতর থেকে আরো তীব্র ইচ্ছে জাগলো, আমার ইচ্ছে জাগলো, দুটো ইচ্ছে মিলিত হলো, আমি তাকে জড়িয়ে ধরলাম। এই হলো বিজ্ঞান। এবার মায়ের বুকে জড়িয়ে ধরলে কি অনুভূতি হয় সেটা সে বুঝতে পারবে। কিন্তু যতক্ষণ জ্ঞানে আছে তার সামান্য অনুভূতি, সে ছবিতে দেখছে, সেটা তার পূর্ণ অনুভূতি নয়। সেই কারণে ভগবান যখন চাইছেন নিজেকে প্রকাশ করতে, সেই প্রকাশ যখন অনুভূতিতে আসবে তখন সেটা হয়ে যাবে জ্ঞান বিজ্ঞান যোগ। ঠিক আছে? আজকে আমরা জ্ঞান বিজ্ঞান যোগের জ্ঞান কি বিজ্ঞান কি এইটা বোঝাতে গিয়েই অনেকখানি সময় নিলাম, কিন্তু আমার মনে হয় এইটার প্রয়োজন ছিল এটা। কারণ এখন ঈশ্বর যখন নিজের সম্পর্কে বলবেন, তার সাথে আমাদের কিরকম ভাবে রিলেশন গুলোর কোথায় প্রবলেম, সেই জিনিসটা জানাটা বিশেষ প্রয়োজন। কারণ এইখানটাতেই আমাদের পরা প্রকৃতি কি, অপরা প্রকৃতি কি, প্রকৃতির সাথে ঈশ্বরের সম্বন্ধগুলো কি, হ্যাঁ, এই জিনিসগুলো সমস্ত কিন্তু আসবে। তাহলে এই মানে হতে পারে আজকে আমি প্রথম ইয়েটা ছাড়া অন্য কিছু বলতেও পারবো না, প্রথমটাই বলতে পারবো কিনা জানি না, তবে শুরুতে আমাদের এই প্রয়োজনীয়তাগুলো আছে, না হলে আমরা ভেতরে ঢুকতে পারবো না। তো তাহলে এই অধ্যায়ের শুরুতে ভগবান কি বলছেন অর্জুনকে, যে তুমি যদি ভগবানে পরিপূর্ণভাবে চিত্ত নিবিষ্ট করে, শুদ্ধ চিত্ত মানে কি, যে চিত্তের মধ্যে কোনো ইয়ে নেই, মানে সংকল্প নেই। হ্যাঁ, যে চিত্তের মধ্যে কোনো সংকল্প বিকল্প কিছু নেই। সংকল্প বিকল্প নেই মানে কি, যখনই আমার মনের মধ্যে কোনো সংকল্প থাকবে, আমি যখন ঈশ্বর আরাধনা করতে বসেছি, যদি আমার মনের মধ্যে বিন্দুমাত্র সংকল্প থাকে, সেটা নিজের জন্য হোক কি পরের জন্য হোক, তাহলেই সেটা অশুদ্ধ মন। কারণ সেই মনের মধ্যে কাদা রয়েছে। কাদা সেটা মাছের গুই হোক কি আমাদের এমনি জলের বালি হোক, কাদা কাদাই, জল ঘোলাই থাকবে। তাহলে ঈশ্বরকে সাধনা করতে গেলে দেখো কিরকম ভাবে আমরা ধীরে ধীরে ঢুকছি, যে কিভাবে ঈশ্বর সাধনা করতে হয়। এটা কিন্তু ছেলে খেলা জিনিস নয়, যে আমরা এতদিন ধরে ঈশ্বর সাধনা করতে হবে, কর্মযোগ করতে হবে, সাংখ্যযোগের ইয়ে করতে হবে, কত কিছু পড়তে হবে, এত কিছু জেনেছি, কিন্তু এক্স্যাক্টলি আমরা ধীরে ধীরে কিভাবে ঈশ্বরের কাছে যাব, সেই জিনিস গীতা কিভাবে শিখিয়ে দিচ্ছেন। তো কি বলছেন, যে তোমাকে শুদ্ধ চিত্তে এবং পূর্ণভাবে সংকল্পবিহীন অবস্থায় তোমাকে ঈশ্বর সাধনা করতে হবে। তুমি যদি, আমরা জেনারেলি সাধারণ মানুষ ভগবানের কাছে বসি সব সময় কিছু পাওয়ার জন্য, খেয়াল করে দেখো, কিছু না হলে আমার আধ্যাত্মিক উন্নতি করো, এটাও আমি চাইছি, তাহলে এটাও কামনা। এই কামনাও থাকলে চলবে না। আমাদের কর্তব্য হচ্ছে শুধুমাত্র ঈশ্বরের সাধনা করব, দ্যাটস অল। গুরু বলেছেন মন্ত্র জপ করো, তাই মন্ত্র জপ করব। গুরু বলেছেন ক্রিয়া করো, তাই ক্রিয়া করব। এর পরে পাশাপাশি কোনো দিক দেখব না, তবে শুদ্ধ চিত্ত আসবে। এই শুদ্ধ চিত্ত যখনই আসবে, খেয়াল করে দেখবে, এগুলো কতগুলো খেয়াল করবার বিষয় আছে। কোনো একজন যোগী, দেখো আমরা সারা পৃথিবীতে কত কিছুর জন্য লালায়িত হই। আমরা সম্মান পাওয়ার জন্য পাগল হয়ে যাই। কেউ একটা বাজে কথা বললো, গায়ে লেগে গেল, সাধারণ কথাও গায়ে লেগে যায়। কেউ একটা জিনিস দিতে চাইলো না, গায়ে লেগে গেল। তাহলে আমরা সম্মান পাওয়ার জন্য কত লালায়িত হই, জিনিস পাওয়ার জন্য কত লালায়িত হই। কিন্তু যিনি যোগী, যিনি জ্ঞানী এবং যিনি ঈশ্বরের আরাধনায় ব্রতী, তাকে কিছু চাইতে হয় না। খেয়াল করে দেখো তার চেহারা, তিনি হয় আমরা দেখি না, তার কি পরে আছে সেটা আমরা দেখি না। একটা ছেঁড়া হয়তো গেরুয়া বস্ত্র পরে আছে, আমরা ঢিপ ঢিপ করে তার পায়ে মাথা নোয়াচ্ছি। তিনি একটা কথা বললে আমরা সেটাকে কত সম্মান দিয়ে আমরা দেখছি। তাহলে তিনি তো চাইছেন না, পেয়ে যাচ্ছেন। তার মানে কি, তাকে
আবার দেখো কত স্বামীজির কাছে বড় বড় রাজারা পর্যন্ত তাদের নিজেদের কত জিনিস দিয়ে দিয়েছেন। স্বামীজি বিদেশ যাবেন, তারা দায়িত্ব নিলেন, ক্ষেত্রীর মহারাজা দায়িত্ব নিয়ে নিলেন। তিনি বিদেশ থেকে ফিরলেন, সমস্ত সাদা চামড়ার লোকেরা স্বামীজির সাথে তার নিজেদেরকে গুরুপদে বরণ করে নিজেদেরকে বিলিয়ে দিলেন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি করে? তিনি তো সবই পাচ্ছেন, কি করে হচ্ছে? তার কারণ হচ্ছে স্বামীজি কিছু চাননি বলেই তিনি পেয়েছেন। তার মানে যদি ঈশ্বরের কাছে পূর্ণরূপে নিবেদিত প্রাণ হয়ে থাকা যায়, ঈশ্বর তাকে ঢেলে দিয়ে দেন, আমাদের চাইতে হয় না। কিন্তু আমরা বোকার হদ্দ, সেই কারণে ঈশ্বরের কাছে প্রথমেই যখন পুজো করতে বসি আগে চাইতে বসি, আমার পরিবারকে ভালো রেখো। আরে তোমার পরিবার, তার পরিবার, তার দায়িত্বে তিনি ভালো রাখবেন। আমরা চাইছি বোকার মতন যে আমার পরিবারকে ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো। তার সন্তান তিনি বুঝবেন, আমরা বুঝি না, আমরা বোকা, আমরা চাইতে চাই খালি, এবং চাইতে গিয়ে নিজের পাওনাটাকে ক্ষুদ্র করে ফেলি। ছোট্ট একটু পেলাম, ঈশ্বর বললো ঠিক আছে তুই এইটুকু পেয়ে তুষ্ট তাই থাক, অথচ আমি বিশাল জিনিস পেতে পারি। আমি যদি না চাই, আমি যদি গুরু বলেছেন আমাকে সাধনা করতে, তাই আমি সাধনা করছি। আমার ঈশ্বরে ভক্তি নেই, আমি অত কিছু বুঝি না, কিন্তু গুরু বলেছেন তাই আমি করছি। তাহলে ভক্তিও আসবে, ধনও আসবে, শান্তিও আসবে, মুক্তিও আসবে, সম্মানও আসবে, সব আসবে। আমরা চাইতে জানি না। তাহলে ঈশ্বর বলছেন আমাদের শুদ্ধ চিত্তে, যে চিত্তে কোনো সংকল্প নেই। তাহলে কোন চিত্তে সংকল্প থাকে না? যখন সেই চিত্ত কোনোভাবে অন্তরাত্মার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, প্রাণের সাথে যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন তার অস্তিত্ব বলে আর কিছু থাকছে না, একমাত্র সেই চিত্তে কোনো সংকল্প ওঠে না। তাহলে সেই চিত্ত আনতে গেলে কি করতে হবে? আমাদের অভ্যাস করতে হবে। দেখো এর আগে আমাদের কিন্তু এই অভ্যাসের কথা বলা হয়েছে। যদি অভ্যাস করি তাহলে আমরা কি করতে পারবো, কি জানতে পারবো? তখন ঈশ্বরের সমগ্র রূপ, এই যোগ সাধনার মাধ্যমে ঈশ্বরের সমগ্র রূপ আমরা জানতে পারবো, এবং তিনি যে সগুণ এবং নির্গুণ, যখন বন্ধুর সাথে আমার সখ্যতা হয়, ভীষণ কাছের হয়, তখন আমার এই বাইরের মুখোশটাও সে যেমন দেখতে পারে, অন্তরের মুখোশহীন অবস্থাটাও সে দেখতে পারে। ঠিক তেমনি তাহলে বাইরের মুখোশ দিয়ে আমি যখন চাকরি বাকরি করতে গিয়ে চারটে লোকের সাথে কঠিন হয়ে কথা বলছি, তখন সেটাও যেমন প্রয়োজন, সেটাও যেমন আমার সত্যি, এটাও বন্ধুটা বুঝতে পারছে যে যখন এই মেয়েটা, আমার বন্ধুটা যখন কাজে যাচ্ছে তখন সে ওরকম, তখন তার সাথে এই ব্যবহার করা যাবে না, এই কথাটা বলা যাবে না। আবার সে যখন আমার কাছে ফেরত আসবে, মুখোশটা যখন খুলে ফেলবে, তখন আমরা হাহাহিহি করব। ঠিক তেমনি ঈশ্বরেরও সাকার একটা রূপ, নিরাকারও একটা রূপ, দুটোর কোনোটাই কিন্তু বলা যায় না যে ঈশ্বর এটাই। তিনি সগুণ এবং নির্গুণ দুটোই। ঠাকুর বলছেন যে খবরদার এ বুদ্ধি করো না, এটা হচ্ছে মতুয়া বুদ্ধি, যে কি বলে কেবল এইটা সত্য। আমি বৈষ্ণবরা বলছে যে আমি ভগবানকে এই রূপে দেখেছি, সুতরাং এটা সত্য। শাক্তরা বলছে আমি এই রূপে দেখেছি, এটা সত্য। আবার ব্রাহ্মরা বলছে আমি এইভাবে দেখেছি, এটা সত্য। না, খবরদার নিজেরটাকে সত্য, অন্যটা মিথ্যা বলে জানবে না। ঠাকুর বলছেন সাকারও সত্য, নিরাকারও সত্য, সগুণও সত্য, নির্গুণও সত্য। এইটা এতক্ষণে যে আমরা জানলাম, এটা জানলাম পরোক্ষ অনুভূতি। আর অপরোক্ষ অনুভূতি কখন হবে? যখন এই জানাটাকে আমরা গায়ে গায়ে ঠেকিয়ে অনুভব করতে পারবো। সমস্ত ক্ষেত্রে আমরা অনুভূতিতে আনতে পারবো যে তিনি তো আমার ভেতরে কাজ করছেন। ঠিক যেমন আমার ছেলের পাশে মা দাঁড়িয়ে রয়েছে, সে অনুভব করতে পারছে না। ফেলতে হবে কোনটা? সে অজ্ঞানতার বাক্সটা। সে অজ্ঞানতার বাক্সটা ফেলে দিতে পারলে তার মানে কি, জ্ঞান থাকার অবস্থাতেও একটা অজ্ঞানতার সুতো থেকে যায়, যেটা বিজ্ঞানী বানাতে বাধা দেয়। জ্ঞানী হলেই হলো না, বিজ্ঞানী হতে হবে, তবে গিয়ে ঈশ্বরের সাথে গা ঠেকাঠেকি হবে। তো এখানে বলছেন গীতাতে ভগবান ভক্তের সংকীর্ণ ভাব দূর করার জন্য
তাহলে গীতাতে ভগবান কি বলছেন? এবার আমাদের যে বিশেষ প্রয়োজনটা, আমাদের গীতা কেন পড়বো, এই প্রসঙ্গটা এবার এখানটাতে আসছে। দেখো কেন গীতা পড়বো। ভক্তের মধ্যেও সংকীর্ণ ভাব থাকে। ভগবানকে ভগবান রূপে কেউ দেখছে, যে ভগবানকে ভগবান রূপে দেখতে চায়, আমার সখা, আমার বন্ধু, আমার প্রিয় ভগবান রূপে যে দেখতে চায়, সে ভাগবত পড়বে। ভাগবত পড়লে সে ভগবান রূপে তাকে জানবে। আর যে আত্মাকে জানতে চায়, এই ভগবানই আত্মা, আত্মা রূপে তাকে যে জানতে চায়, সে যোগ সাধনা করবে। আর যে কি বলে ব্রহ্মরূপে জানতে চায়, সে বেদ পড়বে। বেদের মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে, বেদ পড়বে। গীতা এমন একটা জিস্ট যার মধ্যে জ্ঞান, যোগ এবং ভগবান রূপে, মানে ভগবান রূপে জানা, আত্মা রূপে জানা, ব্রহ্ম রূপে জানা, তিনটে একসাথে মেলানো রয়েছে। এটাই হচ্ছে গীতার বিশেষত্ব। যে গীতাকে, বেদকে জানতে চায়, যে ব্রহ্মকে জানতে চায়, সেও যেমন গীতাতে উপকৃত হবে। যে আত্মাকে জানতে চায়, সেও তেমন গীতাতে উপকৃত হবে। যে ভগবানকে জানতে চায়, সেও তেমন গীতাতে উপকৃত হবে। এই কারণেই গীতা আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ। তাহলে এই গ্রন্থের মাধ্যমে এবার 7 নম্বর অধ্যায় থেকে ভগবান শুরু করছেন আমাদের তার নিজের স্বরূপ, সেটা সগুণ এবং নির্গুণ, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি, কি বলে তোমার ব্যক্ত এবং অব্যক্ত, সাকার এবং নিরাকার, পূর্ণ রূপ তিনি ব্যক্ত করছেন। যে আমাতে তোমাকে আমি বলছি সমর্পিত হও, এই হচ্ছে আমি, এই আমির মধ্যে তুমি এসো। তাহলে আজকে আমাদের, আর স্বামীজি কি বলছেন, যে যতক্ষণ পর্যন্ত না আমরা এই যে জ্ঞান, এটাকে ব্যবহারিক জীবনে আনতে পারছি, একেবারে প্রতিদিনের আমরা চলন বলন, কথাবার্তা, আচার আচরণ, কাজকর্ম, সংসার জীবন, সাধন জীবন, বাজার হাট, সমস্ত কিছুর মধ্যে আমরা যখন ঈশ্বরকে জড়িয়ে ফেলতে পারবো, তখন সেটা হচ্ছে আমাদের এটাকে কি বলে ব্যবহারিক বেদান্ত, যেটা স্বামীজি করলেন। স্বামীজি এই পূর্ণ ভগবানের যে অস্তিত্ব, সেটাকে ব্যবহারের মধ্যে এনে দিলেন। সেই ব্যবহারের মধ্যে এনে দিলেন বলেই এই যে আমাদের রামকৃষ্ণ মিশনে যত সন্ন্যাসীরা রয়েছেন, তারা দেখো এত কাজকর্ম করেও, এত তারা উকিল কাছারির দিকেও যাচ্ছেন, তারা তোমার বাজার হাটও করছেন, তারা 5 জনের সাথে মেলামেশাও করছেন, সারাদিন ধরে কাজকর্ম করছেন, আর লোকে ভাবছে যে এরা সন্ন্যাসী সাধনাটা করে কখন। কিন্তু এরা ঈশ্বরকে নিজের মধ্যে জড়িয়ে ফেলেছেন। ব্যবহারিক বেদান্ত, ধর্মকে আলাদা আলাদা ভাবে না রেখে তারা নিজের ভেতরে ঢুকিয়ে ফেলেন। এটা রামকৃষ্ণ মিশনের বা স্বামীজির কথা অনুযায়ী তাদের সাধনা। আবার আরেক রকম সাধনা, যারা পাহাড় পর্বত থেকে সাধনা করছেন। কিছুদিন আগে আমার বাড়িতে একজন, মানে একদম গুহায় এবং জঙ্গলে থেকে সাধনা করার একজন পবিত্র মহান পুরুষ এসেছিলেন। তিনি হঠাৎ করেই আসা, তিনি আমাদের বাড়িতে এসে কিভাবে এলেন সেটাও একটা অদ্ভুত। এবং এই দিন 5-7 আগে, এবং বাড়িতে খাদ্য গ্রহণ করে গেলেন। হ্যাঁ, এইগুলো হচ্ছে তিনি, মানে তার জীবন আরেক রকম। হ্যাঁ, তিনি একেবারে পাহাড়ে, গুহায়, বনে জঙ্গলে থাকা রামদা সাধু, তিনি আসলেন। তো তাদের আরেক রকম জীবন, সেটাও শুনলাম, কিরকম ভাবে তারা সাধনের মধ্যে থাকেন সেটাও শুনলাম। তাহলে এই যে আমরা জ্ঞান বিজ্ঞান যোগ পড়তে চলেছি, আগামী দিন আমরা প্রথম শ্লোক থেকে শুরু করব। আজকে আমাদের শুধু জ্ঞান বিজ্ঞান যোগে জ্ঞান কি, বিজ্ঞান কি, এইটা আলোচনা হলো। এখানটাতে ঈশ্বর কি বলতে চাইছেন সেইটা আলোচনা হলো। এবার পরবর্তী দিন থেকে ঈশ্বরের স্বরূপ তিনি কিভাবে ধীরে ধীরে উদ্ঘাটিত করবেন আমাদের কাছে, সেইটা আমরা পড়া শুরু করব। আজকে তাহলে আমাদের এইটুকুই। আমরা প্রথম শ্লোকেও আজকে গেলাম না, কারণ গেলে বোঝাতে সময় নষ্ট হবে।
আমরা যে এতদিন বাদে শুরু করতে পেরেছি, আমার কাছে এটাই একটা বিশাল ব্যাপার আর কি। শুধু যেটা দরকার সেটা হচ্ছে আমরা এই সময়টুকুর মধ্যে অভ্যেস করব, কারণ আমরা কিছুই জানি না, অজ্ঞান। সেই অজ্ঞানতার আবরণ সরাবার জন্য শ্রদ্ধা সহকারে এবং একনিষ্ঠভাবে যে আমরা জানবই, এই একনিষ্ঠভাবে জানা শুরু হলে তবেই আমাদের রাস্তা ধীরে ধীরে ওপেন হয়ে যায়। আমরা এখন ভাবছি রাস্তাটা একদম বন্ধ, অন্ধকার, কি যাব, কিন্তু চলা শুরু করলে দেখবে ঠিক ধাক্কা মারতে মারতে আমাদের রাস্তা ওপেন হয়ে যাবে। সুতরাং আমরা এই জন্মেই আমরা অনেক কিছু জানতে পারবো। অনুভূতিতে আসার জন্য তো আমাদের জন্মান্তর তো রয়েইছে। এবার এই জন্মান্তরে আসলে ওনার কথা শোনার মতন সেরকম কিছু নেই। উনি সারাদিনে তার কিরকম জীবনযাত্রা, তার গুহা কন্দরে কিরকম থাকেন, তারা কি খেয়ে থাকেন, আমরা এগুলোই জানতে চেয়েছিলাম। তার সাধনা কিরকম ভাবে চলেছিল এগুলোই জানতে চেয়েছিলাম। তো যাই হোক, সময় সুযোগ হলে আমরা নিশ্চয়ই বলবো। আর আগামী দিন থেকে আমাদের 1 নম্বর শ্লোক থেকে শ্রী ভগবান উবাচ দিয়ে শুরু হবে। আজকে এটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। আমাদের এই 7 নম্বর চ্যাপ্টারে শ্লোক আছে 30টা। খুব বেশি সময় লাগবে না, হ্যাঁ, মানে খুব বেশি দিন লাগবে না, কিন্তু আসল জানাটায় সময় লাগবে আর কি। ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञान विज्ञान योग नाम 7मोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।